ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أدركو রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, বলেন না আমার সাথে, আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কত গুনাহ করছি মোরা আমরার জীবনে, মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজ ঘনে। ইয়া রহমান রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, মাবুদ মাওলা আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার বান্দার কেউ নাই আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আলেমুল আমাদেরকে নিয়ে, ছোট ছোট কুচি কাঁচা সোনামণিদেরকে নিয়ে, মুরব্বী বাবাদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার, আপনার শান দরবারে হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ। তামাম জিন্দেগিতে যত আমল ইবাদত আমরা করেছি আল্লাহ তাআলা আমাদের আল্লাহ প্রত্যেক আমলগুলো আপনার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। এর হাদিয়া কোটি কোটি গুণ বাড়ায়া দাও আল্লাহ। আকায়ে নামদার তাজদারে মদিনা, দুলানে আমেনা শাহে মদিনা, যেই নবী 63 বছরের জিন্দেগি কাটাইছে, এক মুহূর্ত পর্যন্ত উম্মতকে বলে না, যে নবী তায়েফের ময়দানে আমার নবী কত রক্ত ঝরাইছে গো, আমার নবী উহুদের ময়দানে দান্দাস শহীদ করে দিয়েছে, নবীজির পিঠ মুবারক চালনির মতো ছিদ্র করে দিয়েছে, ওই নবী মদিনায় শুয়া শুয়া এখনো উম্মতি উম্মতি বলে কাঁদে, ওই নবীর কদম মুবারকে আজকের হাদিয়াগুলো পৌঁছায় দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, বাবা আদম থেকে আজকের এই মোনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, প্রত্যেকের রূহে আজকের হাদিয়াগুলো পৌঁছায় দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমার সাথে এখানে 2 কিসিমের ব্যক্তি হাত বাড়াইছে আল্লাহ। মাবুদ গো, আমি জানি না এই মজলিসের মধ্যে কে জানি মাকে আম্মা বলে ডাকতে পারে না আল্লাহ, এমন কোনো মা নাই রে প্রসবের যন্ত্রণা এক বালতি রক্ত না ঝরাইছে। ও আমার ভাইরা, কে জানি গো মা হারায়া তোমার দরবারে আল্লাহ আমিন আমিন বলতেছে। মা যেদিন 10 মাস 10 দিন পুরো হয়ে গেছে, প্রসবের যন্ত্রণায় একবার বালিশের খাবার ধরে টানে, আরেকবার বিছানার খাবার ধরে টানে, আর ডেকে ডেকে বলে, তোমরা কারা গো, আমার মাথায় পানি দাও, আমি বুঝি আর বাঁচব না। আল্লাহ, ওই মা যার অন্ধকার কবরে, আল্লাহ আমার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দাও। মাবুদ গো, আমি জানি নাই মজলিসে কে জানে আমার মতো বাবা হারায় লইছে আল্লাহ। আর আর বাবা নাই আল্লাহ, মজলিসে জানি না কার জানি বাবা নাই আল্লাহ। যার বাবা নাই সে বুঝে কত বড় রত্ন হারিয়ে ফেলাইছে আল্লাহ। যে বাবা কত আদর করত, কত মোহাব্বত করত, ওই বাবা এই মাজুখান বাজারে কত মানুষের চেহারা দেখি, এই মাজুখান গ্রামে কত মানুষের চেহারা দেখি, আমার বাবার মতো চেহারার মানুষ আর পাওয়া যায় না। আল্লাহ গো, যার বাবা নাই বাবার কবর আপনি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আর রব্বুল আলামিন, আমার সাথে যারা হাত বাড়াইছে আল্লাহ, জানি না কার মনে কি আশা, আল্লাহ প্রত্যেকের মনের পবিত্র মাকাসাতগুলো পূরণ করে নাও আল্লাহ। আমাদের প্রত্যেকের
ব্যবসা বাণিজ্য বরকত দান করে দাও আল্লাহ, আপদ বিপদ বালা মুসিবত দূর করে দাও আল্লাহ, আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। যে মসজিদে আমিন আমিন বলতেছি বসে আল্লাহ, মসজিদকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যত কাজ আছে আপনার গায়বী খাজানা থেকে পূরণ করো আল্লাহ। আল্লাহ, এলাকাবাসী একতাবদ্ধ হয়ে যেন এই মসজিদের আঞ্জাম দিতে পারে সেই তৌফিক আল্লাহ আপনি দান করে দেন আল্লাহ। এই মসজিদের জন্য টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, জমি দিয়ে, প্রাণ খোরাক মুসল্লি যারা হয়েছে, আবাদ ইবাদত যারা করে আল্লাহ, প্রত্যেকের আবাদ ইবাদতগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ, মসজিদের সভাপতি সাহেবকে কবুল করে নাও আল্লাহ, ওনার হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ, তারা যেন প্রত্যেকে আপনার সন্তুষ্টি অর্জনের জন্য এই মসজিদের খেদমত করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। মসজিদের খতিব সাহেবকে কবুল করে নাও আল্লাহ। অত্যন্ত মোহাব্বত করে, অত্যন্ত মোহাব্বতের মানুষ তাকে তুমি দিনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ, এলাকার মহিলাদেরকে কবুল করে নাও আল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরার মতো কবুল করে নাও, হযরতে আয়েশার মতো কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা হযরতে সুমাইয়ার মতো কবুল করে নাও আল্লাহ। আমাদেরকে ইবাদত করার জাহান পয়দা করে দাও। প্রতি মাসে যেন এই ইসলাহি মাহফিল অটল থাকে সেই তৌফিক দান করে দাও। সামনে আরো বড় আকারে যেন এই মাহফিল করতে পারি সেই তৌফিক দান করে দাও আল্লাহ। যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ, যা কিছু আয়োজন তবারক সহ সকল প্রকার আয়োজনগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা, এই দুনিয়াতে আমরা থাকবো না, একদিন বিদায় হয়ে যাব আল্লাহ। মনে বড় আশা মদিনায় যাইতাম গো মালিক, কত দূরে মদিনা যাইবার বারবার মন চায় আল্লাহ। কত ইহুদি নাসারারা আমার নবীকে দেখে মরেছে। আমরা বাংলাদেশের মানুষ, অনেক দূরের মানুষ আল্লাহ, আমাদের বাক্যে আল্লাহ নবীজির জিয়ারতে রাসূলুল্লাহ নসিব করে দাও। মদিনার কুকুর বানায় দাও আল্লাহ। হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও, হজ্জে মাবরুর নসিব করে দাও আল্লাহ। আমরা তো গরিব, আপনি তো গরিব না আল্লাহ। নবীজিকে স্বপ্নে যোগে হয়েও দেখার তৌফিক দান করে দাও আল্লাহ। যেদিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের দুয়ারের সামনে এসে হাজির হয়ে যাবে গো, ওই দিন এমনিতে আমাদের দম বন্ধ হয়ে যাবে, চক্ষুগুলো উল্টে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। ওই অন্তিম মুহূর্তে আপনার নবী ছাড়া কোনো উপায় নাই। ওই অন্তিম মুহূর্তে আপনার দয়াল নবীর চেহারা আনোয়ার দেখিয়ে দেখিয়ে আমাদের সকলের জবানে জারি করে দেন আপনার মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।